খোদেজাতুল ফাতেমা কয়রা বাজার নতুন জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও মাহফিল ও হালকাই জিকিরে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কোরআন হাদিসের এই মহা মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলার বসার কিছু আলোচনা করার তৌফিক দান করলেন। সেজন্য সে মহা মালিকের দরবারে প্রাণ উজাড় থেকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা সে মহা মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা হাদিসে শরীফের মধ্যে বলেছেন, যেখানে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হয়, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিসের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাহফিলটা হচ্ছে কোরআনের বাগানের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গায় যারা আসে এবং বসে তাদের মর্তবা, তাদের মর্যাদা, তাদের নেকি, তাদের সম্মান অনেক ঊর্ধ্বে। রাসূল বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দিরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই সমাবেশে, এই প্যান্ডেলে বসে, রাসূল বলেন তাদের সম্মানের জন্য, তাদের মর্যাদা দেওয়ার জন্য একদল ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দেয়। ফেরেশতাগণ আসে বলে, এক ফেরেশতা আরো ফেরেশতাদেরকে ডেকে বলে যে আল্লাহর বান্দারা কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসেছে। এভাবে অনেক লম্বা হাদিস, একজনে কাঁধে আরেকজন উঠতে উঠতে আল্লাহ তাআলা আরশ মহল্লা পর্যন্ত যায়। আল্লাহ তাআলা সব জানেন, জানা সত্ত্বেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আজ কেন তোমরা আনন্দ আমার আরশ পর্যন্ত একজনে কাঁধে আরেকজন পর্যন্ত উঠে এসেছ? তখন আল্লাহ তাআলার ফেরেশতাগণ বলেন, হে আমার মাহবুব, হে আমার পরদিগারে আলম আল্লাহ, হে আমাদের মালিক, আপনার বান্দারা আপনার কোরআন থেকে, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে কিছু আলোচনা তারা শুনতেছে। আপনার বান্দা বান্দিরে সেই মজলিসে গিয়েছে, আমরা সে আনন্দে আপনার আরশ পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, সব জানেন, তারপর জিজ্ঞেস করেন যে তারা কেন এসেছে সেই কোরআনের মাহফিলে বয়ান শোনার জন্য, আমার কোরআনের তাফসীর শোনার জন্য, আমার হাবিবের আদর্শ শোনার জন্য, আমি আল্লাহ তাআলার বরত্ব আলোচনা শোনার জন্য কেন এসেছেন? যে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি খুশির জন্য এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য এসেছে। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতা বলেন, না, আল্লাহ দেখে নাই। তবে জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম না দেখার পর আমার বান্দারা ভয় করে? বলে, জি আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আর কি চাই? তখন বলে, আল্লাহ আপনার জান্নাত চাই, জাহান্নাম থেকে মাপ চাই। তখন বলে, আমার জান্নাত কি দেখেছে? আমার জান্নাত এত সুন্দর মনোরম পরিবেশ, তারা কি জানে এগুলো? যে না, তোমার হাবিবের হাদিস থেকে শুনেছে, ওলামা কেরামতে থেকে শুনেছে, আল্লাহ ওয়ালাদের থেকে শুনেছে, হক্কানে আলেমদের মুখ থেকে শুনেছে, মসজিদের ইমাম সাহেব থেকে শুনেছে, এভাবে ইত্যাদি ইত্যাদি আলেম ওলামা থেকে শুনেছে। কি শোনার পরও তার এত আগ্রহ জান্নাত পাওয়ার জন্য? তখন আল্লাহ তাআলার ফেরেশতা বলেন, জি। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থেকেও
যারা এই কোরআন ও হাদিসের মাহফিলে ওয়াজ শোনার জন্য এসেছে এবং আসবে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য কয়রা বাজার নতুন জামে মসজিদে আজকে ওয়াজ মাহফিল, অত এলাকার যারা ওই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের বিনীত অনুরোধ করব এই ওয়াজ মাহফিলে সকলে আসবেন। ওয়াজ মাহফিলে আসলে আপনাদের আমল না, কারণ আল্লাহ তাআলার বরকতের আলোচনা শুনলে আপনার আমার মন নরম হবে, আল্লাহ তাআলা ইবাদতের দিকে আমাদের আগ্রহ জন্মে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে আমাদের সহজ হবে। কারণ আমাদের কলব হচ্ছে নষ্ট কলব, এই কলবকে কলবে সালিম করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। এই কলবে আমাদের শয়তানে ধোঁকা দেয়, নফসে ধোঁকা দেয়, আমাদের অন্তর মন সব দুনিয়া দিকে গিয়েছে। এই দুনিয়া থেকে ফিরিয়ে আল্লাহর দিকে মন ঝুঁকানোর জন্যই বেশি বেশি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, হক্কানি ওলামা কেরামদের মজলিসে বসা, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে মা বোনেরা সহ বসার দরকার, শোনার দরকার। কারণ আপনি আমাদের জানতে হবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জানা এবং আমল করতে হবে। আমরা অনেকে জানি কিন্তু মানি না, তার কাম হবে না। জানার নাম কামিয়াব নয়, মানার নাম হয়েছে কামিয়াব। জানো কম কিন্তু মানো বেশি, এর নাম হয়েছে কামিয়াব। এজন্য আমাদের বেশি বেশি জানতে হবে। জানার জন্যই এই ব্যবস্থা হয়েছে ওয়াজ মাহফিল। এজন্য এই নতুন বাজার কয়রা বাজার মসজিদে আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের পরে, পবিত্র ঈদুল ফিতরের পরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আমাদের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে মুখ ফেরানোর জন্য, অন্তরকে ফেরানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। এই জন্য আমরা সকলে আসবো, সহযোগিতা করব। আমরা সকলে যদি আসি, অবশ্যই হক্কানি ওলামায়ে কেরাম আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ভালো ভালো, কারণ আমাদের দিক নির্দেশনা আমাদের প্রয়োজন। আমরা সকলে গুনাহগার, এই গুনাহ আমাদেরকে সকলকে মাফ করেই কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনতেছেন, আপনি আমি এক জাররা পরিমাণ গুনাহ নিজের কবরে যাই, আমাদের কিন্তু উপায় থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে আপনি আমার জন্য ছেলে, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কত লোক আপনি আমার সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু আল্লাহ না করুক যদি কবরে যায় আপনি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আল্লাহ না করুক যদি কবরে যায় আপনি আমি বিপদে পড়ে যাই, জাহান্নামের খাতা নাম পড়ে যায়, জাহান্নামের ফেরেশতা গ্রেফতার আমাদের আপনার করে, তাহলে কিন্তু আর উপায় নাই। এখন আপনি আমার জন্য এখনো সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন তওবা করার জন্য, আল্লাহ তাআলা দাসত্ব গোলামি করার জন্য এখনো তৌফিক আমাদেরকে দিয়েছেন, এখন আমাদেরকে হায়াতে তওবা দান করেছেন। এজন্য আমরা সময়কে কাজে লাগাই। পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে, আমরা কতটুকু আমল করতে পেরেছি আপনি আমার ঈমান আমলের ভিতরে আমরা প্রশ্ন করলে, নিজেকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব। কত রমজান মাস যাচ্ছে, কত মাস, পবিত্র মাসগুলো যাচ্ছে, আমরা সেই পবিত্র মাস থেকে আমরা পবিত্র হতে পেরেছি কিনা, মুত্তাকিন হতে পেরেছি কিনা, এটা আপনি আমাকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন খুঁজে বের করে আপনি আমাকে ঈমান মজবুত করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। সেই পবিত্র মাস, মুত্তাকিন হওয়ার মাস, আল্লাহ ওয়ালার মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এটা আপনি আমাদের আফসোসের বিষয় হয়েছিল, কিন্তু আমরা কয়জন আফসোস করেছি, কয়জন আমার নিজের অন্তরকে বুঝেছি যে একটি গুরুত্বপূর্ণ মাস, পবিত্র রমজান মাস চলে গেল। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছেন, আমার নবী বলেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করতেন, আমি নবী বললাম ওমরকে আল্লাহ তাআলা বানাইতেন। সুবহানাল্লাহ। সে ওমর ঈদের দিনে কান্নাকাটি করেছেন, আর একটা গুরুত্ব মাস চলে গেল, কিন্তু আপনি আমি কয়জন কান্নাকাটিতে দূরের কথা, কয়জন আফসোস করেছি, একজনও করিনি। এই রমজান মাস আবার পাবো কিনা আমাদের জানা নাই। এবছর রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ অল্পতে আমল করে তো সহজ আর রমজান আমরা পাই নাই, আমার বয়সে আমি পাই নাই। এবছর কোনো গরম ছিল না, কত কঠিন ছিল না, কোনো দিক দিয়ে অসুবিধা ছিল না এই পবিত্র রমজান মাসে। কিন্তু তারপরে কিছু হতভাগা আপনার কিছু বান্দা আছে আল্লাহর, আমরা অনেকে রোজা করি নাই।
এজন্য তওবা করা দরকার আল্লাহর কাছে। ফরজ ইবাদত আমরা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমরা যারা রমজান মাসে পবিত্র রোজা 30টি করতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি, 5 ওয়াক্ত নামাজ সহ, দান সদকা সহ ইত্যাদি ইত্যাদি আমল করতে পেরেছি। এখন আমার জন্য কিছু আমল রয়েছে শাওয়াল মাসে। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাওয়াল মাসে বিশেষ করে 5টি আমল বেশি করতে বলেছেন। এর মধ্যে শাওয়াল মাসে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কয়েকটা হাদিয়া দিয়েছিলেন আমল। এর মধ্যে একটি হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। আমাদের নবীর উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশাল বড় হাদিস, ঘটনা অনেক বড়, বলার সময় নাই। আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলার সাথে বারবার কথোপকথন কথাবার্তা বলার পর আমাদের নবী আল্লাহ তাআলা থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন। কিন্তু আমরা হতভাগা অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ি না। যে 50 ওয়াক্ত থেকে আপনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার, তিনি কমাই নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত যে ঘোষণা দিয়েছেন, কিন্তু এর থেকে 1 যাররা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কমতি করে নেই। সুবহানাল্লাহ। দেখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কি 9 বার যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা 50 থেকে শুরু থেকে কমাইতে কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, ও আমার দয়ার নবী, হাবিবুল্লাহ, ও আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি আল্লাহ তাআলা জবান থেকে, আমি আল্লাহ তাআলার বাক্য থেকে, কালাম থেকে যখন আমার বাক্য বাড়ি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কান থেকে কমাইতে পারি না। তবে আমি উক্ত গেলে কমাই দিয়েছি, কিন্তু সওয়াব আমি আল্লাহ তাআলা 1 যারা পরিমাণ কমাবো না। হে নবী, আপনার উম্মত, আমার বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো গুরুত্ব সহকারে তাকবীরুল্লাহর সাথে খুশুর সহিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত পড়লে সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করলেন। আমাদের নবী আমাদের জন্য এত সহজ করলেন মায়া করিয়া। আমরা সেই নবীর উম্মত, সে আল্লাহর বান্দা। আমরা অনেকেই সে মালিককে চিনলাম না। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে কত বিলীন হয়ে যাচ্ছে। অথচ হাদিসের মধ্যে আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে আমাদেরকে আযাব ভোগ করতে হবে। আমরা কয়জন নামাজ পড়ি? এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ কোনো অবস্থায় মাপ নাই, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। মুসলমান এবং কাফের মধ্যে একমাত্র ব্যবধান, পার্থক্য হচ্ছে নামাজ। এজন্য আমরা মুসলমান দাবি করতে হলে আমাদের নামাজ পড়তে হবে। মসজিদের উদ্যোগে মাহফিল, এজন্য নামাজের কথা বলছি, নামাজ পড়তে হবে। তো মেরাজের মধ্যে আল্লাহ নবীকে আরেকটা উপহার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, পুরস্কার উম্মতি মুহাম্মাদের জন্য। সেই পুরস্কার হচ্ছে রোজা। 1 বছর রোজা দিয়েছিলেন, 12 মাস। আমাদের নবীও বারবার যে সেই রোজাকে 1 মাস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য এত মায়া করলেন, আমাদের যাতে কষ্ট না হয় সেই কষ্টকে আমাদের জন্য আসান করে দিলেন, সহজ করে দিলেন। আমরা সেই উম্মত, আমরা সেই রোজাগুলো আমরা করতে পারি নাই। যাই হোক, সেই 1 মাস রোজা এবং সাথে 6টি রোজা রয়েছে। একটা বছর হচ্ছে 365 দিনে 1 বছর। রাসূল বলছেন উম্মতি, আল্লাহ তাআলা বলছেন উম্মতি মুহাম্মাদের জন্য প্রত্যেকটা আমলের বিনিময়ে সওয়াব হবে 10 নেকি করে। সুবহানাল্লাহ। তো 1 মাস রোজা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে 1 মাস রোজা করলে 30 দিয়ে 10 দিয়ে গুণ করলে পরে 30-এ 300 দিন হয়ে যায়।
তাহলে 8 থাকে 65 দিন। এই 65 দিন মধ্যে 5টি দিন রোজা করা হারাম। 2 ঈদের এবং কুরবানির পরে আছে 3 দিন, এই 5টা দিন রোজা করা হারাম। তো রাসূল বলেন তাহলে 6টি রোজা। এই 6 রোজাকে 10 দিয়ে গুণ দিলে হয় 60। তাহলে আগে হয়েছে 1 মাসে 300 দিন, আর এখানে এই 6 হয়েছে 60 দিন। এই 360 দিন 1 বছর, আর 5 দিন তো হারাম। রাসূল বলেন যারা 1 মাস রোজা রেখেছো আমার উম্মতেরা, আমার উম্মতিরা, হে আমার উম্মত এবং উম্মতিরা, তোমাদের জন্য আরেকটা বিধান, শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। এই শাওয়াল মাসে 6টি রোজা যদি আমি করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন একটা বছর রোজা দিয়েছিলেন, 1 বছর রোজার সওয়াব এই 36টি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা 1 বছরের নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমার বাবাজিরা যারা শুনতেছেন, যারা রমজান পবিত্র মাসে 30টা রোজা রেখেছি, আমাদের এই শাওয়াল মাসের ভিতরেই, এই শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা শেষ করতে হবে। তাহলে একটা বছর একটানা রোজা করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সেই মেহেরবানি করে সেই সওয়াব আপনি আমাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত সহজ আমল। আমরা 30টা করতে পেরেছি, 6টা আমাদের জন্য সহজ। এখনো শীত বাপ। এজন্য আমার মা বোনেরাও এই শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা করে ফেলবো। সূরা আনআমের 160 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন ওমান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার যত বান্দা আছে তাদের প্রত্যেকটা সৎ কামের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আশরু মানে 10, এক একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমার একটা মাস রোজা করেছি, 10 মাসে সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু এই 2 মাস এই 6টি রোজা শাওয়াল মাসে যে আছে, হাদিস শরীফ মধ্যে নবী বলেছেন যে শাওয়াল মাসে রোজা হইছে 2 মাসের সমতুল্যের, একটা না 2 মাস রোজা করে যে সওয়াব সে সওয়াব হবে। আর রমজান মাসের 30টা রোজা হচ্ছে 10 মাসের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে এইগুলো করি, তাহলে আমরা একটা বছরের ইবাদতের সওয়াব, রোজার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এত সহজ। এই সহজ আমাদের নবী আমাদের জন্য করে দিয়েছেন, এজন্য আমরা এই রোজা ছাড়ব না। হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে, আল্লামা ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা বান্দার আমল কবুল হয়েছে কিনা একটা আলামত হয়েছে।